রিসেন্টলি আমরা আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশনে একটা পোস্ট করছিলাম যে হ্যাকিং শিখতেছি সবচেয়ে বেশি কোন কোন প্রবলেমগুলো আপনারা ফেস করছেন। তো আপনারা 50 কিংবা 60-এরও বেশি কমেন্ট করছেন। তো আমি ওর ভিতর থেকে একটা প্রশ্ন আজকে চুজ করেছি, এটা সলভ করবো ইনশাল্লাহ, উত্তর দেওয়ার চেষ্টা করব। সো প্রশ্নটা এমন ছিল যে ল্যাবগুলো সেট আপ করতে প্রবলেম হয় কিংবা ল্যাবগুলো অ্যাভেলেবল ল্যাব অনলাইনে খুঁজে পান না। সো আজকে ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হলো 10টারও বেশি ল্যাব আমি আপনাদের বলে দেবো, ওয়েবসাইটগুলো বলে দেবো, যে ওয়েবসাইটগুলোর ভিতরে আপনি গিয়ে ল্যাবগুলো ডাউনলোড করতে পারেন কিংবা আপনি ওইখানেই অনলাইনে প্র্যাকটিস করতে পারেন। সো ভিডিওটা ইন্টারমিডিয়েট এবং বিগিনার দুজনেই দেখতে পারেন। বিগিনার যদি না বোঝেন অসুবিধা নেই, রিসোর্সগুলো রেখে দিতে পারেন, ভিডিওটা সেভ করে রাখতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই ভিডিওতে স্পন্সর করা হয়েছে আমাদের নিজেদেরই একটা কোর্স, সেটা হলো মিশন আকারে আছে, ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল, যেটা মূলত 3 মাসের একটা মিশন। এই মিশনের ভিতরে প্রথম 2 মাস আমরা বেসমেন্টে একটু ক্লিয়ার করার চেষ্টা করি এবং 3য় নম্বর মাসে আমরা হলো হ্যান্ডস অন প্র্যাকটিসের জন্য কিছু ল্যাব সলভ করাই এবং এইভাবে কোর্স সাজানো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এটা করতে ইচ্ছুক হন, জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। সো বিস্তারিত জানতে আপনারা ডেসক্রিপশন চেক করুন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানেই এর বিজ্ঞপ্তি কিংবা হলো অ্যাডভার্টাইজমেন্টগুলো করা হবে কিংবা আপনি এর বিস্তারিত সম্পর্কে টেলিগ্রামে জানতে পারবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি হিমেল থেকে আসছি আপনার সাথে, লেট দিস স্টার্টেড। প্রথমে যে ল্যাবটা আমরা এখানে রাখছি, আপনি যদি দেখেন প্রথম যে ওয়েবসাইট সেটা হলো hackthissite.org। এই ওয়েবসাইটের ভিতরে আপনি যদি আসেন, এর ভিতরে মেইনলি কী হয়, এটা সিটিএফ আকারে সাজানো চ্যালেঞ্জগুলো। এটা পরিপূর্ণ ফ্রি এবং সেফ, আপনারা সেফলি এটা ইউজ করতে পারেন, এটার কোনো অসুবিধা নেই। সিটিএফ চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। সো এর ভিতরে কিছু ফ্রি রিসোর্সগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখানে প্রথমে একটা লগ ইন করে নেবেন, রেজিস্টার করে নেবেন এবং লগ ইন করার পরে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করার পরে আপনি এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গিয়ে চ্যালেঞ্জের ভিতরে ক্লিক করতে পারেন। এখানে বেসিক আছে, রিয়েলিস্টিক আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। তো আমি একটা ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আমি আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে দেখে নেবেন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে। ওকে, সো এরপর 2 নম্বর যে রুমটা আছে কিংবা যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা হলো ওভার দ্য ওয়্যার। এটা মেইনলি একটা গেমিফাইড একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের ভিতরে গেম আকারে সাজানো থাকে। সো এটা বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যায়, তারপরেও আমি এটা আমাদের যে লিনাক্স ফর হ্যাকার কোর্সটা ছিল ইউটিউবের ভিতরে, আপনি যদি ইউটিউবের ভিতরে যান এবং সার্চ করেন লিনাক্স ফর হ্যাকার বাই হ্যাক বাই হিমেল, কিংবা আপনি যদি আমাদের হ্যাক বাই হিমেল বলে সার্চ করেন এর ভিতরে, তাহলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন হ্যাক বাই হিমেল। ওকে, সো আমাদের চ্যানেলের ভিতরে যদি যান, এর ভিতরে প্লে লিস্টের ভিতরে ভিডিওটা পাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লিনাক্স ফর হ্যাকার এই যে কোর্স বাংলা, এর প্লেলিস্টটা যদি আপনি খেয়াল করেন, এর ভিতরে আমি কিন্তু বেন্ডিট ওভার দ্য ওয়্যারের যে প্রবলেম, এটা 1 থেকে 6 পর্যন্ত আমি এখানে সলভ করছিলাম। এরপর আমি দিতেছিলাম কিন্তু আপনাদের কোনো সাড়া পাইনি, সেক্ষেত্রে আমি একটু বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে এটা দেখে নিতে পারেন। সো এরপরে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা হলো hackingloops.com। এর ভিতরে আসলে কী হয়, এর ভিতরে মেইনলি আপনি পেনিট্রেশন টেস্টিং থেকে শুরু করে ইথিক্যাল হ্যাকিং, এরপর মোবাইল হ্যাকিং থেকে সবগুলো ফিচার পোস্টগুলো এখানে পাবেন। প্র্যাকটিস করার জন্য টেস্ট পাবেন, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিংয়ের যে সিএইচের যে প্র্যাকটিস টেস্ট, এখানে এমসিকিউর জন্য এখানে শিট পেয়ে যাবেন। ইভেন আপনি যদি এখানে এদের সাবস্ক্রাইব করেন এখানে ইমেল দিয়ে এবং ডাউনলোড দ্য ফ্রি পেনটেস্ট ল্যাবের এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এদের এই ল্যাবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই ভিডিওটা হ্যাকিং ল্যাবস কিংবা আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এরা কেউই স্পন্সর করিনি, আমি নিজে থেকে এই ওয়েবসাইটগুলো আপনাদের সাজেস্ট করছি। ওকে, সো এখান থেকে বুঝতে পারছেন কী কী আছে। এখানে যদি আমি একটু ক্লিক করে দেখাই, এখানে মোবাইল হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং, আইফোন হ্যাকস, ঠিক আছে। সো এই প্রত্যেকটা টপিক আপনারা ক্লিক করে দেখে নেবেন এখান থেকে। ওকে, সো এরপরে যে রুমটা আসে 4 নম্বরে, সেটা হলো হ্যাক দ্য বক্স। হ্যাক দ্য বক্স এই ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিগিনারদের জন্য খুব একটা বিগিনার ফ্রেন্ডলি এটা না। তারপরেও আপনি এখান থেকে ইমেল দিয়ে লগ ইন করে রাখবেন, তার কারণ বিভিন্ন আপডেটগুলো এখান থেকে পেতে পারেন। বিভিন্ন ধরনের রুম কখন কোনটা আপডেট হচ্ছে কিংবা কোন রুমটা বিগিনার লেভেলে করা ভালো, একেবারে শুরু করলে কেমন ইউজার ইন্টারফারেন্সগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। সো এখান থেকে অবশ্যই গেট স্টার্টেড কিংবা সাইন ইন করে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, সো এর ভিতরে যে মেইনলি যেটা হয়, এর ভিতরে আপনি গেমিফাইডভাবে সব কিছু শিখতে পারেন। এখানে হ্যাকার্সদের জন্য আলাদা সেকশন আছে। এরপরে রিসোর্সগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন বেজ নলেজ, ব্লগ আছে, এরপরে আপনার এখানে ফোরাম আছে, কমিউনিটি আছে, ঠিক আছে। সো কোনো প্রবলেম হলে আপনারা সেখানেও পোস্ট করতে পারেন। সো এটা খুবই ভালো একটা
ডিসিশন যে এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। সো হ্যাক দ্য বক্সের সম্পর্কে বেশি কিছু বলার নেই, এখানে অনেকগুলো রুম থাকে, সেই রুমগুলো আপনাদের সলভ করতে হয়। সো এরপরে যেটা দেখতে হবে সেটা হলো সিটিএফ লার্ন। সো এই সিটিএফ লার্ন যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে যখন আপনি আসবেন, এখানে আপনার প্রথমে একটা সাইন আপ করে নিতে হবে। আমি সাইন আপ আগে থেকে করে নিচ্ছি। সো সাইন আপ করার পরে আপনার এখান থেকে আপনি যদি চ্যালেঞ্জে ক্লিক করেন, চ্যালেঞ্জের এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে সলভ চ্যালেঞ্জ, ক্রিয়েট চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ। তো এর ভিতরে আপনি মাই চ্যালেঞ্জগুলো মানে আপনি কোন কোন চ্যালেঞ্জগুলো নিচ্ছেন, কিংবা আপনি যদি কোনো চ্যালেঞ্জ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এবং লার্নে যদি ক্লিক করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাবগুলো দেওয়া আছে স্কিল ইনজেকশনের জন্য। এখানে পার্ট 1-এর ভিতরে 6টা টাস্ক আছে। সো এখানে ক্লিক করে দেখে নেবেন যে কেমন আছে। এরপরে আপনি লিনাক্সের জন্য এখানে লিনাক্স কমান্ড লাইন 1, 2 এইভাবে লিনাক্সটা এখান থেকে মানে অনলাইনে আপনি প্র্যাকটিস করে শিখতে পারেন। সো সেক্ষেত্রে এটা বিগিনারদের জন্য ভালো, কিন্তু লিনাক্সে যেটা ইনজেকশন পার্ট, এটা বিগিনাররা প্রথমে দেখলে ভয় পেয়ে যেতে পারেন। তো এই জন্য এটা দেখবেন না, ঠিক আছে। আপনারা কমান্ড লাইন ইনজেকশনের ক্ষেত্রে কিংবা কমান্ড লাইন যে টিউটোরিয়ালগুলো আছে এখান থেকে এটা দেখে নেবেন। ওকে, সো ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এটা ভালো, এটা বিগিনারদের জন্য ভালো। সিটিএফ লার্নের পরে যেটা আসে সেটা হলো হ্যাকার 101। সো এই ওয়েবসাইটটা বা ক্রাউড, এরপরে আপনার হ্যাকার অন যে ওয়েবসাইট আছে তাদের সাথে সামঞ্জস্যতাপূর্ণ করে তৈরি করা। এবং হ্যাকার 101-এর ভিতরে আপনি ভিডিও লেসনগুলো এখানে পাবেন, এক্সপ্লোর ফ্রি ক্লাসেস। এখানে যদি ক্লিক করেন, এখানে ভিডিও লেসনগুলো দেওয়া আছে, কীভাবে গেট স্টার্টিং ইন ওয়াস টপ 10গুলো দেওয়া আছে, জাভা স্ক্রিপ্ট ফর হ্যাকার, ঠিক আছে। সো এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। মোবাইল হ্যাকিং, এরপরে ওয়েব হ্যাকিংয়ে ক্লিক করলে পেনটেস্ট সিরিজ, বার্ব সুইট, তো প্রত্যেকটা বিষয় এখানে ফ্রিতে আপনার শেখানো হয়েছে। সো এখান থেকে ইংলিশ যদি আপনারা বুঝতে পারেন, এখান থেকে দেখে শিখতে পারেন, ঠিক আছে, ভিডিও লেসন আকারে। এবং এখান থেকে আপনি যখন এক্সপিরিয়েন্স হবেন কিংবা এখান থেকে শেখা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে ক্যাপচার দ্য ফ্ল্যাগ যে সিটিএফ চ্যালেঞ্জগুলো আছে সেখান থেকে দেখতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। সো সেক্ষেত্রে আপনার গেটস স্টার্টেড এখান থেকে ক্লিক করতে হবে। সো এখন যারা বিগিনার আছেন তারা প্রথমে এটা করা আমার মনে হয় না দরকার নেই, তবে প্রথমে আপনার ভিডিও লেসনগুলো এখান থেকে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বুঝতে। ওকে, সো এটা আমরা দেখলাম। এরপরে যেটা আছে সেটা হলো হ্যাকিং টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স। এই ওয়েবসাইটটা মেইনলি বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স সবার জন্যই ইম্পর্টেন্ট। তার কারণ এই ওয়েবসাইটটা কম্বো প্যাকেজ বলা যায়, কারণ এর ভিতরে আপনি ফ্রি ইবুক থেকে শুরু করে হ্যাকিং নিউজ, ফোন হ্যাকিং, হ্যাকিং নলেজ, হ্যাকিং টিউটোরিয়াল, এরপরে ল্যাবগুলো ডাউনলোড করার জন্য কোন কোন ল্যাব ডাউনলোড করতে হবে এবং কীভাবে সেট আপ করতে হবে সবগুলো এর ভিতরে পাচ্ছেন। সো এটা অবশ্যই এর ভিতরে একটা ইমেল দিয়ে আপনি লগ ইন করে রাখবেন, সাইন আপ করে রাখবেন, তার কারণ এটা আপনার ভবিষ্যতে খুবই কাজে আসবে। ওকে, সো এরপরে যেটা আসে সেটা হলো SecTools.org। এই ওয়েবসাইটে যদি যান, এটা মেইনলি হ্যাকিং টুল আছে। এখানে 125টারও বেশি নেটওয়ার্ক সিকিউরিটি টুলস আছে। এই টুলসগুলো কীভাবে ডাউনলোড করবেন, কোন অপারেটিং সিস্টেমের জন্য এই টুলসগুলো ব্যবহার করতে হবে, সেগুলো সব কিছু কিন্তু এখানে ডিটেলসে বলা আছে। যেমন ওয়ারশারকে ক্লিক করে ওয়ারশারকে ভিতরে নিয়ে যাওয়া হবে, মেটা এক্সপ্লয়েট, এরপরে নেসাস, ঠিক আছে। এরপরে একেবারে নিচে যদি চলে আসেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। এখানে এন্টি ম্যালওয়্যার সফটওয়্যার কোনগুলো আছে, ফাজার, ফরেনসিক্স, ফায়ারওয়ালসের জন্য কোনগুলো আছে, ডিবাগার, ঠিক আছে। সো এই রুট কিট ডিটেক্টর, তো এই যে টপিকগুলো এখানে যে আছে সেগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন, খুঁজে দেখবেন কোনটা কী আছে। এটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা অলরেডি 10 মিনিটের বেশি হয়ে গেছে। সো আমরা যদি দেখি এখান থেকে কী আছে। এরপরে যেটা আসে সেটা হলো ট্রাইহ্যাকমি ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম বিগিনারদের জন্য, বিশেষ করে ইন্টারমিডিয়েটদের জন্য এখানে সব কিছু আছে। তো এই বিগিনার লেভেলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। সো আপনারা এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট রুম কোনটা বলছিলাম বিগিনারদের জন্য, সেটা অবশ্যই ট্রাইহ্যাকমি হবে। সো এটা উত্তর দেবেন, নিচে ট্রাইহ্যাকমি কমেন্ট করবেন, কিংবা আপনি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল মনে হয়নি, সেক্ষেত্রে আপনি ডিসলাইক করতে পারেন, কিংবা আপনি বলতে পারেন যে ভিডিওটা ভালো ছিল না, ঠিক আছে। তো আমি শুনতে চাচ্ছি যে আপনারা আসলে কী মতামত দিচ্ছেন, ঠিক আছে, কারণ এর পরবর্তী ভিডিওটা এর উপর ভিত্তি করে আসবে। আপনারা যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করেন কিংবা 100 কমেন্ট কমপ্লিট করেন, যে কোনো একটা টাস্ক যদি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্নটা নিয়ে আসবো, যেমন কমেন্ট সেকশনের যে প্রশ্নগুলো বাকিগুলো আছে, ঠিক আছে। সো যদি প্রশ্ন উত্তরগুলো পেতে হয় অবশ্যই আপনারা এখানে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট, ঠিক আছে। ওকে, সো এখানে ট্রাইহ্যাকমি যে রুম, এর ভিতরে আপনি যদি এখানে আমি লগ ইন করি নাই, সো লগ ইন আপনারা করে নেবেন। সো লগ ইন করে নিলে এর ভিতরে অনেকগুলো রুমস আছে। আমি যদি লার্নে ক্লিক করি, আমি অলরেডি ট্রাইহ্যাকমি নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করছি আগে থেকে, আমার চ্যানেলের ভিতরে আছে, আপনারা যদি দেখেন। সো এখানে অনেকগুলো
মডিউল আকারে দেওয়া আছে। এখানে কমপ্লিট বিগিনারদের জন্য আছে, পিডি সিকিউরিটি, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। সো এটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ট্রাইহাকমের ভিতরে নিজের একটা প্রোফাইল তৈরি করা, এবং এটার মাধ্যমে আপনি জবের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে আপনার যখন আপনি পেনিট্রেশন টেস্টিং কিংবা কোনো একটা ক্ষেত্রে আপনি যদি সক অ্যানালিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনি ওখানে দেখা হয় যে আপনি পোর্টফোলিওর ভিতরে সার্টিফিকেশনের চেয়ে আপনি কোনটা বেশি মনোযোগ দিচ্ছেন, মানে হ্যান্ডস অন টিউটোরিয়ালের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন কিনা। কারণ এখন বাস্তব জগতে আপনি যত বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করবেন, যত বেশি আপনার প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, বিশেষ করে হ্যাকিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু এটা মাস্ট, ঠিক আছে। না হলে কিন্তু আপনি কোনো ধরনের জবে অ্যাপ্লাই করলেও জবটা পাবেন না। আপনি যদি দেখান যে আমি জাভা স্ক্রিপ্টের জন্য আমি অলরেডি এখান থেকে কোর্স করছি, ওইখান থেকে অন্য একটা কোর্স করছি, এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না। আপনার হ্যান্ডস অনভাবে দেখাতে হবে যে আমি এখান থেকে এটা শিখছি এবং আমি প্র্যাকটিস করে এই রুমগুলো কমপ্লিট করেছি, ঠিক আছে। ওকে, আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তো এরপর ট্রাইহাকমের পরে যেটা আছে সেটা হলো পেন্টেস্টার ল্যাব। এটা মেইনলি পেইড এবং ফ্রি দুটোই আছে, এবং ভিডিওর ভিতরে কিছু কথা বলা হয়নি, যেমন আমাদের ট্রাইহাকমের যে রুমটা আমি এখান থেকে দেখাচ্ছিলাম, ট্রাইহাকমের ভিতরে ফ্রি এবং পেইড দুটোই অপশন আছে। ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন, এবং পেইড এর $14 কি $15 মান্থলি এখানে পেমেন্ট করলে আপনি সবগুলো রুম সব সময়ের জন্য ফ্রি পাবেন। ফ্রি বলতে আপনার সাবস্ক্রিপশন দিয়ে পাবেন, সেক্ষেত্রে কোনো আপনার বাধা থাকবে না, ঠিক আছে, কিংবা কোনো ধরনের আপনার রেস্ট্রিকশন থাকবে না যে এই রুম আপনি অন করতে পারবেন না। ওকে, এবং এটা একইভাবে হ্যাক দ্য বক্সের ক্ষেত্রেও, হ্যাক দ্য বক্সের ভিতরে একটু এর প্রাইসটা একটু বেশি, $20 কি $30 করে মান্থলি, এবং এইটাও কিন্তু আপনি ফ্রিতে কিছু রুম ব্যবহার করতে পারবেন। সো এই ফিল্ডে আপনি যে পরিমাণ ভিডিও দেখেন, এই ভিডিওগুলো আপনার কাজে পরিণত করতে হবে। আপনি যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো নোট ডাউন করবেন, আলাদাটা নোট করবেন, খাতায় লিখতে ইচ্ছা না হলে কম্পিউটারে লিখবেন, লিখে নিয়ে আপনি প্রত্যেকটা সার্চ দিয়ে দেখবেন, এবং এক একটা প্ল্যাটফর্মে নিজে একটা প্রোফাইল থাকাও একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ইমেলগুলো যখন তারা দেয় তখন আপনার এটা সুবিধা হয় বুঝতে। ওকে, সো আশা করছি আজকে এই ভিডিওটা খুবই আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টাইমে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।